السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد দেখেন আমাদের কাছে একজন ভাই প্রশ্নের মাধ্যমে জানতে চাইছেন যে প্রশ্ন হচ্ছে সন্তান জন্ম হওয়ার পর আজান দেওয়ার হুকুম কি সেটার জন্য আমরা ভিডিও আকারে আপলোড করি। তিনি বলছেন যাতে তিনি সহ অন্যান্য মানুষের জন্য জানতে পারে এই আজান দেওয়ার বিধান বা হুকুম কি। দেখেন আজানের হুকুম হচ্ছে সন্তান যখন দুনিয়াতে জন্ম নেবে মুসলিম মেয়েদের যখন সন্তান হবে, ছেলে হোক মেয়ে হোক, তখন সন্তানটা জন্ম নেওয়ার পরেও যেন ডান কানে তার আজান দেওয়া হয় এবং বাম কানে যেন একামত দেওয়া হয়। এত বেশি জোরেও না আর এত আস্তেও না, সাধারণত সেজন্য তার কান দিয়ে স্পষ্ট সেই আল্লাহ তাআলা একত্ববাদ, নবী আলাইহিসসালাম আখির নবী পয়গম্বর, সেটা সাক্ষ্য দেওয়া, এসব যেন সে স্পষ্টভাবে শুনতে পায়। তার কানের ধারে গিয়ে স্বাভাবিকভাবে দিবেন। যে কেউ দিতে পারে, পুরুষ এবং মহিলা যে কেউ দিতে পারে। এই ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া হচ্ছে মুস্তাহাব। এখন বলতে পারেন না দিলে হয় না। দেখেন না দিলে কি হয়, এই মুস্তাহাব যদিও একটা ছোট্ট একটা আমল, কিন্তু এই আমলের দ্বারা ফায়দা কি হয় জানেন? সমাজে এই ছোট্ট নবজাতক সন্তানের ডান কানে এবং বাম কানে আজান একামত যখন হয়, তখন তাওহীদের, একত্ববাদের, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, নবী আলাইহিসসালাম আখিরি নবী পয়গম্বর বিশ্বাস করা, সেটা একটা ধ্বনি তার কানে দিয়া তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে প্রবেশ করে। সেজন্য দেখা যায় যে সেই ধ্বনিটা তাওহীদের, রিসালাতের কথা, যখন নবী আলাইহিসসালাম আখিরি নবী, এই সমস্ত সাক্ষ্য দেওয়া, এই কথাগুলো যখন তার কান দিয়ে দিলের মধ্যে যায়, তো সেই কথাগুলো তাসির বা আসর, একটা তাসির বা আসর পরে, যার কারণে বড় হয়ে নাস্তিক মার্কা হয় না, মুরতাদ মার্কা হয় না, ইসলাম বিদ্বেষী হয় না, বরং ইসলাম প্রেমিক প্রিয় হয়, বরং এই দিনকে ভালোবাসে। পরে দেখা যায় সে একজন দিনের ধার্মিক হয়। অতএব প্রত্যেকে আমরা এই নবজাতক যারা দুনিয়াতে আসবে, আসার পরে একটু সুবিধা করেও, একটু আগপিছ হলে সমস্যা নেই, সুবিধা করে তার ডান কানে যেন আজান দেওয়া হয় এবং বাম কানে যেন একামত দেওয়া হয়। আল্লাহ তাআলা যেন এই মুস্তাহাব বুঝে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।